ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি সাথে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ব্লগ। আর আমার সাথে সকল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা দেখো, এখন আমি যাচ্ছি ছাদে আর চান করে উঠেছি। চানটা করে আর চুলটা আঁচড়ানোর সময় পাইনি, তো দেখো এর জন্য এলোমেলো হয়ে রয়েছে। আর ছাদে এসেছি তার কারণ হচ্ছে দেখো, এই যে ছোট্ট একটা বাটিতে দেখতে পাচ্ছ জল দেওয়া রয়েছে, তার মধ্যে একটা ছোট্ট তুলসী পাতা দিয়েছি। তো গোপাল সোনার জন্য এটা চান করানোর জল একটু রোদে দিয়েছি। আর হাতে যে বোতলটা দেখতে পাচ্ছিল ওই বোতলটাতে একটু গোপাল সোনার জন্য জল দিয়েছি যাতে একটু উষ্ণ গরম হয়। তো সেই জলটা আমি গোপাল সোনাকে খেতে দেবো। আর গোপাল সোনা তো এখন হচ্ছে আমার পুরো ছেলের মতনই। একটা বাড়িতে বাচ্চা থাকলে যেরকম তাকে গরম জলে, শীতের দিন বুঝতেই তো পারছো, ঠান্ডা জলে তো একদমই চান করানো যায় না। তো সেরকমভাবেই আমাদের যেমন ছোট্ট বাচ্চাকে একটা যত্ন করতে হয়, তো ঠিক সেইভাবেই গোপাল সোনাকেও আমি যেইভাবেই যত্ন করার যথাসাধ্য চেষ্টা করছি। আমি আমার মতো করে, যেরকম একটা ছোট বাচ্চা থাকলে তাকে সেবা যত্ন করতে হয় সেরকম করছি। তো ওই জন্য চানের জলটা একটু রোদে দিয়েছিলাম, তো উষ্ণ গরম হয়ে গেছে। তো এখন নিয়ে এসেছি গোপাল সোনাকে চান করাবো। তো দেখতে থাকো বন্ধুরা কী কী করছি না করছি। তো বন্ধুরা দেখো, এই যে আমার ছোট্ট দুটো গোপু সোনা বসে আছে, দেখো মুচকি মুচকি হাসি দিচ্ছে কারণ এখন স্নান করবে। তো দেখো এই যে জল নিয়ে নিয়েছে, এখন এই জলের মধ্যে আমি একটু গোলাপ জল আর দিয়ে দেবো অগুরু। তো সেই দুটো জলের সাথে মিশিয়ে নিয়ে তারপরে আমি গোপু চান করাবো। তো দেখো বন্ধুরা, আমার গোপু সোনাকে আমি চান করাচ্ছি। আর দেখো জলটা খুব উষ্ণ উষ্ণ গরম, তো গোপু সোনা চান করতে খুব ভালো লাগছে। তো যদিও একটু ঠান্ডার দিন, শীত পড়ে গেছে, তো ওই জন্য আর বেশিক্ষণ করাবো না। তো এক্ষুনি গোপু সোনাকে তুলে নেবো। আর এই যে হলুদ রুমালটা দেখতে পাচ্ছ কোলের উপর রয়েছে, তো এই রুমালটা দিয়েই গোপু সোনাকে মুছিয়ে নেবো। তো এই গোপু সোনাকে চান করিয়ে জামা কাপড় পরিয়ে নিয়ে তারপরে ওই গোপালকে চান করাবো। তো আমার যে আগে একটা গোপাল আছে, তো সেই গোপালটাকেই চান করাবো গোপাল সোনাকে। আর এই যে দেখো গোপাল সোনা চান করে রেডি হয়ে গেছে। তো দাঁড়াও এখন একটা জামা বের করে নিই। তো কোন জামাটা পরাবো না ঠিক বুঝতে পারছি না, এটা পরাবো না ওটা। তো আর একটা ছিল, সেই জামাটা ভাবছিলাম পরাবো, তারপর ভাবলাম যে না থাকে এই জামাটাই পরিয়ে দিই। তো এই জামাটা দেখো পরিয়ে নিচ্ছি, নিয়ে তারপর সুন্দর করে সাজিয়ে। তো বন্ধুরা দেখো, এই যে আমার দুই গোপাল সোনাকে দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি, হাতে গলায় দিয়ে দিয়েছি, কি সুন্দর লাগছে দেখো। তো সুন্দর করে সাজিয়ে দিয়েছি, একটু পরে ঠাকুরকে দিয়ে দেবো ভোগ। আর আজকে অনেক দিন তো বন্ধুরা আজকে গোপাল সোনাকে ভোগ দেব। তো দেখো এখানে বসিয়ে দিয়েছি চাল আর ডাল, মুগ ডাল আর হচ্ছে গোবিন্দভোগ চাল। তো আজকে চাল ডাল দিয়ে করবো একটু খিচুড়ি। আর এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো সমস্ত রকমের সবজি তো পাওয়াই যায়। তো সমস্ত দেখো এই যে সবজি কেটে রেখেছি, গাজর, আলু, বিনস, ফুলকপি, তো এই সব দিয়ে করবো একটু খিচুড়ি। আর এখানে দেখো এই যে সমস্ত জিনিস দেখতে পাচ্ছ, কৌটো কাটি, তো সব এগুলো আমি ঠাকুর ঘরের জন্য আলাদা করে রেখেছি। তো যে মাঝে মাঝে এরকম ঠাকুরের তো ভোগ করবো, তো ওই জন্য ভাবলাম সমস্ত জিনিস একটু আলাদা করেই রেখে দিই। আর ওখানে দেখতে হয়েছে একটু ভেন্ডি, একটা বেগুন আর আলু, 3 রকমের ভাজা করব। আর করব একটু খিচুড়ি, আর একটু ওই যে ছোট্ট টমেটোটা দেখতে পেলে ওই টমেটোটা দিয়ে করব চাটনি। তো ওই জন্য এখানে দেখো ঠাকুরকে গোপাল সোনাকে চান করিয়ে দিয়েছি, চান করিয়ে দিয়েই আর এখানে চলে এসেছি ঝটপট করে রান্নাটা সেরে ফেলতে। তো প্রায় আমি রান্না কিছুটা বসিয়ে দিয়ে তারপরে গিয়েছিলাম গোপাল সোনাকে চান করতে। কি বলো তো, রোদ থাকতে থাকতে তো চান করিয়ে নেওয়া ভালো। আর তারপরে হচ্ছে বাচ্চাদের যেরকম চান করালেই খিদে পেয়ে যেত, আমার গোপাল সোনারও তো খিদে পেয়ে যাবে। তো ওই জন্য ঝটপট করে রান্নাটা চেষ্টা করছি, দুদিকে দুটো বসিয়ে। আর এই খিচুড়িতে দেবো, তো সেই সবজিগুলো হালকা একটু নুনে তেলের মধ্যে একটু সাঁতলে নিয়ে তারপরে দিয়ে দেবো হচ্ছে ওই গোবিন্দভোগ আর ওই ডালের মধ্যে। তো চলো বন্ধুরা ঝটপট করে রান্নাটা সেরে নিই।
তো জানো তো বন্ধুরা, আমার না গোপাল সোনাকে প্রতিদিন মানে ভোগ দেওয়ার খুবই ইচ্ছে। তো যেহেতু আমার আলাদা করে ঠাকুর ঘরের জন্য রান্নার কোনো ব্যবস্থা নেই, তো একই ওভেনের মধ্যে আমাকে রান্নাও করতে হয়। প্লাস ঠাকুরের জন্য যখন কোনো ভোগের ব্যবস্থা করি তখনই রান্না করি, যেহেতু আমাদের আলাদা কোনো ব্যবস্থা নেই। তো ইচ্ছে থাকলেও সেটা করতে পারি না, কিন্তু আমার খুবই ইচ্ছে যে ঠাকুর ঘরের জন্য আমি একটা আলাদা ব্যবস্থা করব, যেখানে আমি ঠাকুরের ভোগ রান্না করব। যেহেতু একটা ওভেনের মধ্যে মাছ মাংস সবই রান্না করতে হয়, তো সেটাই ধুয়ে মুছে ভালো করে পরিষ্কার করেই করতে হবে। তো জানি হয়তো তোমরা অনেকেই বলবে এটা করা উচিত নয়, আলাদা ব্যবস্থা করা উচিত। তো যদি ব্যবস্থা না থাকে সেটা কী করে করব, কিন্তু আমি সবই আস্তে আস্তে আলাদা আলাদা করে সবই করার চেষ্টা করছি। যেমন আস্তে আস্তে করে মশলাপাতি এটা ওটা রাখার জন্য যেমন ব্যবস্থা করেছি ঠাকুরের জন্য, আস্তে আস্তে আমার ইচ্ছে আছে আমি একটা গ্যাস ওভেনেরও ব্যবস্থা করে নেব। তখন আমার ঠাকুরের জন্য রোজ ভোগ করতে কোনো অসুবিধা হবে না। তো দেখো রান্না করতে প্রায় শেষই হয়ে গেছে, এখানে একটু চাটনিটা রয়েছে, তো সেটা করলেই আমার হয়ে যাবে। আর ওখানে তো বন্ধুরা আমার রান্না প্রায় হয়ে গেছে, শুধু এই চাটনিটুকুই বাকি আছে। আর এই দেখো বলতে বলতে হয়েও গেছে। এখানে দেখো 3 রকমের ভাজা দিয়েছি, যে ঢ্যাঁড়স ভাজা, এটা হচ্ছে আমাদের গাছে হয়েছে, তো সেই ঢ্যাঁড়স ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, আর রয়েছে চাটনি পাঁপড়, সঙ্গে রয়েছে মিষ্টি হিসাবে একটু সোনপাপড়ি, আর দিয়েছি একটা ফুটি। তো এই দিয়েই আজকে আমার গোপাল সোনা দুপুরবেলার ভোগটা খাবে। তো দেখো গোপাল সোনার সামনে ভোগ দিয়ে দিয়েছি, আরতি করাও হয়ে গেছে। তো এখন গোপাল সোনাকে একটু খেতে দেবো। আর এই যে দেখো চলে এসেছে আমার লুসি সোনা। তো ঠাকুর ঘরে ঢুকলে ও আবার আসবে না তা হয়, যেই দেখেছে আমাকে পুজো দিতে চলে এসেছি, আমার পিছন পিছন চলে এসেছে। আর ওর না একটা গুণ আছে, কি বলো তো, যখনই দেখি আমি ঠাকুরকে প্রণাম করব, আর ও ঠিক ওই রকমভাবে মাথাটা নিচু করে নিয়ে বসে থাকে। মানে ও হয়তো ভগবানকে ঠিক এইভাবে প্রণাম জানাচ্ছে, যেভাবে আমরা প্রণাম জানাই। বন্ধুরা দেখো আমার পুজো দেওয়া আজকে কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা।